আসসালামু আলাইকুম। অনেকের অনুরোধে আজকের এই ভিডিওটা বানানো। অনেকে আমাদের বলেছেন যে ভাইয়া আমাদের যে পিএসপি টপ আপ স্ক্রিপ্টটা আপনাদের গ্রুপে দিছেন বা আমাদের দেখাচ্ছেন বা আমাদের ভিডিও দিছেন রিসেন্টলি, সেটা সেট আপ করবো কীভাবে? তো অ্যাট ফার্স্ট আপনাদের একটা ডোমেইন ক্রিয়েট করতে হবে। আমি একটা সাবডোমেইন ক্রিয়েট করছি এবং এই ভিডিওটা দেখবেন এবং এই ভিডিওতে একটা কুপন কোড আছে যেটার মাধ্যমে কিন্তু আপনি ডিসকাউন্ট পাবেন এই স্ক্রিপ্টটা কিনলে। ঠিক আছে, এই স্ক্রিপ্ট কিন্তু আমরা খুব কম টাকায় বিক্রি করে থাকি। তো একটা সাবডোমেইন ক্রিয়েট করে নেবেন। আমি আমার একটা সাবডোমেইন ক্রিয়েট করে নিচ্ছি। তো সাবডোমেইন ক্রিয়েট করার পরে আর গাইস একটা কথা না বলে না, যে গরম পড়ছে সেই গরমে 8-9 মিনিটে ভিডিও বানাতে গেলে অনেক প্যারা লাগে। তো অবশ্যই একটু বুঝে শুনে ভিডিওটা জুম করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আসলে আমাদের কিন্তু পিসিও রয়েছে, কিন্তু মোবাইলে অনেক আমাদের ইউজার অনেক মোবাইলে রয়েছে, তারা হয়তো বুঝবে না পিসিতে রান করলে। তো ফুল ভিডিও দেখবেন, ফুল ভিডিও কেউ টেনে দেখবে না, টেনে দেখলে মনে করেন কিছুই বুঝবেন না। তো আমরা চাইতেছি যে ভিডিওটা লং হোক, সমস্যা নেই, কিন্তু যাতে আপনারা বুঝেন। আপনারা বুঝলেই কিন্তু আমার কষ্টটা সার্থক। এবং আপনারা যারা স্ক্রিপ্টটা কিনতে চান তারা কিন্তু আমাদের মেসেজ করতে পারেন। আমাদের টেলিগ্রামে আমাদের লিঙ্ক রয়েছে কমেন্ট বক্সে এবং ডেস্ক বক্সে। আর গাইস আমাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই নাম্বারও মেসেজ করতে পারেন। আমরা খুব কম টাকায় কিন্তু স্ক্রিপ্টটা আপনাদের দিয়ে দিব, সমস্যা নেই। প্রথমে আপনাদের যে বড় ফাইলটা দেওয়া হবে সেই বড় ফাইলটা আপলোড করবেন, অর্থাৎ 80 এমবি বা 84 এমবির এরকম একটা ফাইল দেওয়া হবে আপনাকে। সেই ফাইলটা আপলোড করবেন আপনার যে সি প্যানেলে বা যে সাবডোমিং মেনডোমিং যেটা দিয়ে আপলোড করেন সেটাতে আপলোড করবেন। এখন সাবডোমিং হচ্ছে কি? সাবডোমিং হচ্ছে মেনডোমিংয়ের একটা কপি ভার্সন। এটা দিয়েও সাইট চলে, সমস্যা নেই। তো আমরা সাবডোমিং দিয়ে আপনাদের দেখাচ্ছি, আর এটা একটা রেডিমেড সাইট আমরা বিক্রি করে দেবো। যাই হোক, আমাদের কোনো অর্ডার আসে নাই, কিন্তু আপনাদের শুধু দেখানোর কারণে আমরা কিন্তু কষ্ট করে মোবাইল দিয়ে বানাচ্ছি 8-9 মিনিট ধরে, ঠিক আছে? তো এই ফাইলটা এক্সট্রাক্ট করে নেবেন। তো এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করবেন এবং ফাইলটা এক্সট্রাক্ট হবে। অবশ্যই ভিডিওটা ফুললি দেখবেন, নাহলে কিছুই বুঝবেন না কোথা থেকে কী হচ্ছে, ঠিক আছে? আর যারা পারেন তো আলহামদুলিল্লাহ, তাদের জন্য এই ভিডিওটা না। আর যাদের যে কোনো স্ক্রিপ্ট বা এইচডিও ফাইল বা টুর্নামেন্ট অ্যাপ্লিকেশন বা যে কোনো অ্যাপ্লিকেশন প্রয়োজন আমাদের মেসেজ করতে পারেন। আমাদের লিঙ্ক রয়েছে কিন্তু কমেন্ট বক্সে এবং আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে মেসেজ করতে পারেন, ঠিক আছে? তারপর একটা ডাটাবেস ক্রিয়েট করে নেবেন। আমি আমার ইচ্ছা মতো নাম দিয়ে ডাটাবেস ক্রিয়েট করে নিচ্ছি, আপনার ইচ্ছা মতো নাম দিয়ে ডাটাবেস ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? আর ডাটাবেস ক্রিয়েট করার সময় অবশ্যই একটা লক্ষ্য করবেন, সবগুলো যাতে সেম দেন। সেম দিলে মনে করেন সব কিছু একই দিলে কাজ করবে, ঠিক আছে? আমরা এটা কপি করে নেব এই কারণে যাতে সেম দিতে পারি আমরা। তো কপি করে নেওয়ার পরে আমরা ব্যাক করে দিব। ব্যাক করে দেওয়ার পরে হচ্ছে আমরা নিচে আবার মারবো, এখানে মারবো। ভিডিওটা দেখবেন, ভিডিও না দেখলে কিছু বুঝবেন না, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা আগেরটুকু কেটে দিব। দেওয়ার পরে হচ্ছে নিচে পাসওয়ার্ড যেটা আমরা কপি করে নিয়ে আসছি এবং তারপরে কনফার্ম পাসওয়ার্ড সেমটা দিয়ে আমরা মেরে দেবো এবং ব্যাক দিয়ে দিব। ব্যাক দিয়ে আমরা এখন যে ইউজার এবং দুইটা ক্রিয়েট করলাম সেটা আমরা একসাথে এখন লাগাবো। তো দুইটা সিলেক্ট করব। অবশ্যই মনে রাখবেন যে কী নামে ক্রিয়েট করছে, আমি যে নামে ক্রিয়েট করছি এবং সেটা অ্যাড করে নিচ্ছি। তো অ্যাড করে নেওয়ার পর এখানে সবগুলো টিক মার্ক দিয়ে আপনি রান করে দিবেন। তো সেভ হয়ে যাবে। তারপর হচ্ছে সি প্যানেল আবার লগ ইন করবেন, মানে রিফ্রেশ করবেন। তারপর হচ্ছে আপনার ফাইল ম্যানেজার ওপেন করবেন, পিএসপি অ্যাডমিন ওপেন করবেন। পিএসপি মাই অ্যাডমিন চলে যাবেন। তারপর ডাটা পেজে যাবেন, যা স্কলটা আপলোড করা হবে আপনাকে সেকেন্ড যে তার সাথে স্কল দেওয়া হবে ছোটো একটা এমবির ফাইল, 23 কেবির মতো, সেই ফাইলটা এখানে আপলোড করে দিবেন। তো যেখানে ডাউনলোড করছেন সেই ফোল্ডার থেকে সরাসরি এখানে সিলেক্ট করবেন। আমি আমার ফোন থেকে সিলেক্ট করছি, আমি যেহেতু টেলিগ্রামে ডাউনলোড করে রাখছি। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছেন উপরের যে ফাইলটা, সে ফাইলটা, এই দুইটা ফাইলই কিন্তু আপনাকে কিনলে দেওয়া হবে। অবশ্যই আপনারা আমাদের থেকে কিনবেন, কম বেশি হোক ভাই লাগুক। যাদের থেকে সেটা ভিডিও পাচ্ছেন তাদের থেকে কেনাই আমার মনে হয় যে ভালো, কারণ তারা কিন্তু তাদের স্ক্রিপ্টটা সেট আপ করে দেখাচ্ছে, তো অর্থাৎ তাদের স্ক্রিপ্টটা 100% কাজ করে, ঠিক আছে? তো ফাইলটা প্রথমে চয়েস হয় নাই, মানে এখন আমরা ইম্পোর্টে ক্লিক করব এবং সাকসেস দেখাচ্ছে। এখান থেকে আমরা সরাসরি অ্যাডমিন পাসওয়ার্ডটা একদম করে নিব, সিলেক্ট করে নেব, ঠিক আছে? প্রথমে ইউজারে চলে যাবেন, তারপর এডিটে ক্লিক করবেন। তো এডিটে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন একটা ইমেল আইডি admin.com বা gmail.com, এটা আমরা কপি করে নেব ডাইরেক্ট, ঠিক আছে? এটা কপি করে নিয়ে আমরা পাসওয়ার্ডের জায়গায় দিয়ে দেবো, যাতে আমাদের ইমেল আইডি এবং পাসওয়ার্ড দুইটা একই হয়, ঠিক আছে? তো একদম নিচে চলে যাবেন পাসওয়ার্ডের জায়গায়, অত প্যারা নেওয়ার দরকার নেই, ঠিক আছে? প্যারা নাই চিয়াল, আমরা তো আসছি।
তো তারপরে আমরা এখানে আমাদের যে ওটা দিয়ে দেবো, দিয়ে নিচে গোতে ক্লিক করব এবং আমাদের পাসওয়ার্ড কিন্তু অলরেডি চেঞ্জ। এটা লোডিং নিচ্ছে, আমার নেটওয়ার্ক খুবই খারাপ পিসিতে, কিন্তু আমাদের নেটওয়ার্ক ভালোই পায়, কিন্তু মোবাইলে পায় না। ঠিক আছে, যাই হোক আলহামদুলিল্লাহ, আপনাদের মোবাইল ইউজার অনেক রয়েছেন, আমাদের ভাই বোন যাদের কম্পিউটার নেই, তারাও অনেক ডেভেলপিং করতে চান পিএসপিগুলো, তো তাদের জন্য এটা কিন্তু সাকসেস দেখাচ্ছে। এবং আমাদের কিন্তু কাজ হয়ে গেছে গাইস, কাজ হয়ে গেছে। এখন কিন্তু সাইটটা আমরা কিন্তু রান করতে পারবো। ঠিক আছে, এবং গাইস অনেকেই অ্যাডমিন প্যানেলটা লগ ইন করতে পারে না, সেটা আমরা শিখিয়ে দেবো, সমস্যা নেই। তো আমাদের এখন হচ্ছে আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের ডোমিনটা, আমরা ডোমিনটা কপি করে নিব। ঠিক আছে, ডোমিনটা কপি করে নেওয়ার পর আমরা যাব আমাদের ফাইল ম্যানেজারে। ওখানে কিন্তু ডোমিন বসাতে হবে, আমরা আমাদের যে ডোমিন রয়েছে সেই ডোমিনটা বসাতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। এবং আমাদের যে ডাটাবেস ক্রিয়েট করলাম সেই ডাটাবেসে ওই জায়গায় বসাতে হবে। তো কোন জায়গায় বসাবেন, ডাইরেক্টলি আপনারা হচ্ছে আপনার ফাইলে চলে যাবেন। ফাইলে যাওয়ার পরে হচ্ছে দেখতে পারবেন অনেকে ফাইল হাইট থাকে, এই কারণে ইএনবিটা খুঁজে পান না। অবশ্যই সেটিংয়ে ক্লিক করে হাইট যেটা আছে সেটা হচ্ছে টিক মার্ক দিয়ে সেভে ক্লিক করে দেবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু খুঁজে পাবেন আপনার ফাইলটা। ঠিক আছে, ভিডিওটা লং হচ্ছে, অবশ্যই দেখবেন, না দেখলে কিছু বুঝবেন না, এগিয়ে এগিয়ে দেখলে মনে করেন কিছু বুঝবেন না। তো ইএনবিতে চলে যাবেন, যাওয়ার পরে ইএনবিটা এডিট করবেন, এডিটে ক্লিক করবেন। আমরা কিন্তু চাইলে কম্পিউটারতে বানাতে পারতাম, কম্পিউটারে এত প্যারা লাগতো না, কিন্তু আমরা আপনাদের ভালোবাসার জন্য অবশ্যই ভিডিওতে সাপোর্ট করবেন, বেশি বেশি সাপোর্ট করবেন, যাতে আরও মানুষের কাছে পৌঁছায়। তো আমরা কিন্তু এটা কিন্তু এডিট করব, এখন এটা এডিট করব। তো এডিট করার পরে আমরা এখানে যে ডাটাবেস আছে আমরা সেই ডাটাবেসটা দিব, এবং আমাদের সেম আমরা কিন্তু সেম সব কিছু দিছি, এই কারণে আমরা সেম দিয়ে দিচ্ছি। অবশ্যই এটা সতর্ক থাকবেন, এখানে ডট বিভিন্ন ডট রয়েছে বা ইয়ে রয়েছে, এগুলো যাতে না কাটলে কিন্তু আপনার সাইট কাজ করবে না, এটা সতর্ক থাকবেন। ভিডিওটা অবশ্যই পুরোটুক দেখবেন। ভিডিওতে যদি কোনো ভুল ভাল হয়ে থাকে তাহলে আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা কিন্তু আপনাদের ভালোবাসা এবং আমরা কিন্তু আপনাদের ছোটো ভাই, তো অবশ্যই আমাদের সাপোর্ট করবেন, আমরা চাই আপনাদের ভালোবাসা পেতে। তো আমাদের এখান থেকে আমাদের ডোমিনটা কপি করে নেব, এবং আমরা অন্য একটা ড্যাশবোর্ডে যাব, জায়দা আমাদের যে ডোমিনটা শুধু ডোমিন, এবং তারপর ধরেন নূর ইসলাম ডট টপ এরকম থাকে না, ওই ডোমিনটা কপি করবেন। তো আমি এখানে কপি করার চেষ্টা করলাম, বাট হয় না, সেহেতু আমি বাইরে একটা জায়গায় যেয়ে এটা নিয়ে আসবো, নিয়ে আসার পরে ভালো করে করব। আমার একটু ভুল হয়ে গেছে, একটু মানে ভালো করে করতে হবে, এটা ওই দেখেন কেটে গেছে। বললাম কি যে একটু সতর্ক থাকতে হবে, মোবাইল দিয়ে কম্পিউটারতে কোনো প্যারা নেই, কিন্তু মোবাইল দিয়ে করতে গেলে একটু সতর্ক থাকতে হবে। অনেক সময় অনেক জিনিস মার্ক হয়ে যায়, ডিলিট হয়ে গেলে কিন্তু ওয়েবসাইট কাজ করবে না, সেক্ষেত্রে কিন্তু আপনি প্যারা নিতে হবে। তো প্যারা নিবেন কেন, অবশ্যই ভিডিওটা দেখলেই কিন্তু শিখে যাবেন। তো কপি করে নিয়ে আসি, এখন আমরা সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করার পরে আমরা এখন আমাদের কিন্তু সাইটটা রান হয়ে যাবে। সাইটটা রান হওয়ার পরে আমরা এখন হচ্ছে দেখব যে আমাদের সাইটটা রান হয়েছে কিনা। আমরা ডোমিং আমরা ক্লিক করব, এবং ডোমিং আমাদের যে পিএসপি ভার্সন সেটা চেঞ্জ করতে হবে। আমরা এই কারণে চলে যাব আমাদের সি প্যানেলে। তো সি প্যানেল যাব, এখন আমরা হচ্ছে আমাদের সি প্যানেলে আবার যেতে হবে। সি প্যানেলে যে পিএসপি ভার্সনটা চেঞ্জ করতে হবে, তো আমরা পিএসপি ভার্সনটা চেঞ্জ করব। তো এখানে লিখবেন পিএসপি, এবং দেখবেন পিএসপি সেন্টার এবং রয়েছে, সেখানে ক্লিক করবেন একটা। আমরা যেখানে ক্লিক করি সেখানে ক্লিক করবেন, এবং এখানে পিএসপি ভার্সন দিবেন 8.1। আমি আবার বলছি 8.1। 8.1 দিলে আপনারা কিন্তু দেখতে পারবেন, এবং আপনাদের সাইটে কিন্তু রান হয়ে যাবে, এবং ফুললি ভিডিও দিবেন। আমি আর ভয়েস দিতে পারতেছি না, যে গরম ভাই, একদম অবস্থা কাইল। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটা দেখেন, আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করেই যাবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের সাইটটা কিন্তু রান হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ, এবং অ্যাডমিনের কাজও কিন্তু ভিডিওতে দেখানো হয়েছে, ফুল ভিডিও দেখেন। ধন্যবাদ।